প্রাণের পুজোয় মাতোয়ারা বাঙালি। চতুর্থীর রাতে মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। শ্রীভূমি টু সুরুচি উপচে পড়া ভিড় সর্বত্র। সাবেক থেকে থিম, ভিড় টানছে উত্তর থেকে দক্ষিণ। ছুটিয়ে প্যান্ডেল হপিং, দেদার ঘোরাফেরা, জমিয়ে ভুরিভোজ, পুরো দমে ফেস্টিভ মুডে বাঙালি। চতুর্থীর রাতের ছবি দেখছেন আপনারা। যারা এই মুহূর্তে ঘরে বসে রয়েছেন আর নিউজ 18 বাংলা দেখছেন, তাদেরকে একেবারে নিরাশ হতে হবে না। যারা বেরোতে পারেননি তাদের জন্য প্যান্ডেল হপিং এর সুযোগ থাকছে নিউজ 18 বাংলায়। কারণ আমরা নজর রাখবো একডালিয়া এভারগ্রিনে, যেখানে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যেখানে রয়েছেন প্রতিনিধি ইরন রয় বর্মন, এবং আমাদের সঙ্গে সুরুচি সংঘ থেকে রয়েছেন, মাফ করবেন, চেতলা থেকে রয়েছেন, চেতলা অগ্রণী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পারাদীপ। তবে শুরুতেই আসুন আপনাদেরকে নিয়ে যাই একডালিয়া এভারগ্রিনে। যে একডালিয়া এভারগ্রিনে পুরীর মন্দিরের আদলে, পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই হয়েছে পুজো মণ্ডপ। সেখানে মানুষ কেমন ভিড় জমিয়েছেন দেখা যাক। বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, শুরুতেই তোমাকে শারদ শুভেচ্ছা। একদম, তোমাকেও শারদ শুভেচ্ছা। আর চতুর্থীর দিন ভিড় কতটা হয়েছে সেটা তো দেখাবো, কিন্তু একডালিয়া এভারগ্রিন মানেই সুব্রত মুখোপাধ্যায় আর সাবেকি পুজো। একবার সেই সাবেকি ঝাড়বাতিটা একবার দেখিয়ে নি। সবার যেটা মনে ধরে যে একডালিয়া এভারগ্রিনের একবার ঝাড়বাতিটা দেখাতে বলবো। সেই ঝাড়বাতি একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ যে যাই হোক, এবার পুরীর মণ্ডপ হয়েছে। ঠিক তার আগে হয়তো দক্ষিণ ভারতের কোনো মণ্ডপ হয়েছে, কিন্তু এই ঝাড়বাতিটা একদম অবিকল থাকে। আর এই ঝাড়বাতিটা অন্য কোনো মণ্ডপে এইরকম ঝাড়বাতি দেখা যায় না। আর সনাতন রুদ্র পালের সেই প্রতিমার ছবিটা একবার দেখাবো। যে সাবেকি প্রতিমা, শুরুটা চতুর্থীর সন্ধ্যায় যখন হলো, তখন এই সাবেকি প্রতিমা দিয়ে আমরা দেখতে পারি যারা ঘরে বসে রয়েছেন তাদের জন্য সেই দেবীর আদি এবং অকৃত্রিম মূর্তি সনাতন রুদ্রপালের সেই সাবেকি প্রতিমা। সুব্রত মুখোপাধ্যায় যখন ছিলেন তখন তিনি জোর টক্কর দিতেন যে বহু কোটি কোটি টাকার পুজো বিভিন্ন জায়গায় হয়, থিমের পুজো হয়। বিশেষ করে তার দুই সহকর্মী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম, যে ফিরহাদ হাকিমের অগ্রণীর পুজোতে পারাদীপ রয়েছে, কিংবা সুজিত বসুর পুজোতে রয়েছে ইরন রায় বর্মন, তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে সুব্রত মুখোপাধ্যায়ের এই পুজোয় তিনি ছিলেন, তিনি এখন নেই, কিন্তু অনেকভাবেই আছেন, এই সবই কি আনার মধ্যে আছেন। একবার সেই ভিড়টা দেখাবো এবং সেই ভিড়ের মাঝে তোমায় দেখাবো যে দেখুন ছবি তুলছেন। আপনার বয়স কত? আমার 54। 54। কার ছবি তুলে দিলেন? আমার ছেলে বউকে। ছেলে বৌমাকে ছবি তুলে দিলেন। এই চতুর্থীর দিনে বেরিয়ে পড়েছেন কেন? ও ভালো লাগে আমাকে দুর্গাপুরে ঘুরতে। তাই? আর এই যে একডালিয়ার প্রতিমা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মা তো দারুণ হয়েছে। তাই, একদমই। যে ছেলে বৌমার ছবি তুলে দিলেন তাদেরকে একবার কথা বলি। দুজনে এলেন, মা ছবি তুলে দিচ্ছেন, এতটা টেকনিক মানে মোবাইল হ্যান্ডি মাকে শিখিয়ে দিয়েছেন? মা টিচার আছে, তাই জন্য আপনাদের সেলফি তুলতে হচ্ছে না? না, মা নিজে আমাদের তোলে, তাই জন্য। এক অনবদ্য মুহূর্ত যেখানে পরিবারের সঙ্গে সকলে চতুর্থীতে হই হই করে বেরিয়ে পড়েছেন সকলে, এবং বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন খুব সূক্ষ্মভাবে। সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য রয়েছেন আমাদের অপর দুই সহকর্মী, ইরন রয়েছেন পারাদীপ। তবে আমি ইরনের কাছেই যাই, কারণ পুরীর জগন্নাথ মন্দির থেকে যদি আমাদের তিরুপতিতে যেতে হয়, তাহলে সেখানে কেমন ভিড়োমিটারে কি এগিয়ে রয়েছে সত্যি সত্যি এই একডালিয়া এভারগ্রিন, নাকি তাকে টেক্কা দিচ্ছে সুজিত বসুর এই তিরুপতি মন্দির? শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, ইরন। রুমেলা, গণেশ মহল্লার শশীবাবুকে মনে পড়ে? হ্যাঁ, মনে পড়বেই, তার কারণ সেই শশীবাবু বাঙালির প্রিয় ফেলুদা আর জয় বাবা ফেলুদা। যেখানে ফেলুদা ঘোষাল বাড়িতে ঢুকে জানতে চাইছেন আপনার ঠাকুর তৈরি হবে তো, আর সেই রং করতে করতে শিল্পী বলছেন হ্যাঁ হয়ে যাবে, কারণ পরশু তো ষষ্ঠী। ফেলুদা জানতে চাইছেন পরশু তো ষষ্ঠী, আপনার ঠাকুর তৈরি হবে তো। অর্থাৎ আমি দাঁড়িয়ে রয়েছি চতুর্থী, বাঙালির কাছে খুব আইকনিক এটা। দেখবেন সোশ্যাল মিডিয়া জুড়ে প্রত্যেক বছর ঘুরে ঘুরে এটাই আসে। চতুর্থী কি আলাদা করে বলতে হয় না, যদিও পঞ্জিকা বলছে চতুর্থী নয় পঞ্চমী পড়েছে, তবে এই সময়টা আসলে মানুষ চায় ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরুক। একে পুরী দর্শন হয়েছে দর্শকদের, এবার তিরুপতির বালাজি। তার আগে মানুষের যে ঢল, মন্দিরে মানুষের যে ঢল, সেটা একটু দেখাই। এই হচ্ছে আমার পেছনের যে রাস্তা গিয়ে তিরুপতি মন্দির ধরি। আমি যদি বলি শ্রীভূমির স্ফটিকের মূল মণ্ডপে প্রবেশ করছে। এই রাস্তা যখন যাচ্ছে, সোমবার অফিসের দিন, এখনো অফিস ছুটি পড়েনি,
কোথাও গিয়ে ভিড় দেখে কি মনে হচ্ছে যে না, মানুষ ক্লান্ত, অফিস করেছে, স্কুল কলেজ রয়েছে, তা সত্ত্বেও কিন্তু মানুষ আসছেন। আর মাথার ভিড়ের পাশাপাশি একটু ক্যামেরায় দেখাতে বলি, মোবাইলের ভিড়, প্রচুর পরিমাণের মোবাইল। মানুষ আগে চোখ হৃদয় থেকে দেখছেন, চোখ বন্দি করছেন, পাশাপাশি মোবাইল বন্দিও করছেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এবং যখন এটা দেখাচ্ছি তখন একটা ফ্যামিলিকে দেখাই। হাতে দেখতে পাচ্ছি হেলমেট, তার মানে বাইকে চেপে শ্রীভূমি দর্শন। হ্যাঁ হ্যাঁ, বাইকে চেপে এসেছি আমরা বিআইটি থেকে এসেছি। খুবই ভালো লেগেছে। আচ্ছা বলছি আপনাকে আমার প্রশ্ন, ওই চতুর্থী তো আগে স্কুল কলেজ থাকতো, হ্যাঁ। এখন এত মেকআপ করে বেরোলেন? বসে থেকে বেরোতাম, এখন আর অ্যাডভান্স হয়ে গেছে বলে এখন মানুষ আরো মহাদেব ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। চোখ ধাঁধিয়ে গেছে। আমার একটাই প্রশ্ন, উত্তর না দক্ষিণ? শ্রীভূমিতে পুজো না দেখে শুরু করলে কি পুজো শুরু হয়? না, একদমই না। আগে শ্রীভূমি, তারপর সব উত্তর দক্ষিণ সব জায়গায়। শ্রীভূমি হেভি প্যান্ডেল। হ্যাঁ। হ্যাঁ, সে বিষয়ে আমি আরো একজনের সাথে রুমেলা কথা বলি, যারা রয়েছেন এই মুহূর্তে, যারা যাচ্ছেন। দেখো, সবার হাতে মোবাইল ক্যামেরায় তারা এই মুহূর্তটা বন্দি করছেন। আর অলরেডি তুমি শুনলে যে ঠাকুর দেখা মানেই শ্রীভূমি থেকে শুরু করা, আর সেখানে যদি তিরুপতির বালাজি মন্দির দেখা যায়, এর থেকে ভালো আর কি হতে পারে। তো একেবারে ইরন, তুমি আমাদের সঙ্গে থাকো। ইরন যে ছবি শ্রীভূমির তুলে ধরছে, শ্রীভূমি স্পোর্টিং এ, সেই ছবিতে যে ভিড় আমরা দেখতে পাচ্ছি, তা কি একডালিয়া এভারগ্রিনকে টেক্কা দিতে পারছে? বিশ্বজিতের কাছে আমি পরবর্তীতে যাব, কিন্তু আমি পুরীর জগন্নাথ মন্দির আপনাদেরকে দেখালাম, তিরুপতি মন্দির দেখালাম। যদি একটু বেনারস না যাই তাহলে বোধহয় মন খারাপ হবেই হবে। কি পারাদীপ, তাই তো? একদমই, বেনারস তো তোমায় ঘোরাবোই রুমেরা। চতুর্থীর রাতে বেনারস ঘোরাবো, দশাশ্বমেধ ঘাট দেখাবো। কিন্তু তার আগে এই যে এতক্ষণ আমার দুই সতীর্থ, দুই সহকর্মী, তারা যেটা বলছিলেন, তাদের জন্য একটা ছোট্ট অমিতাভ বচ্চনের ডায়লগ দিয়ে আজ এই চতুর্থী রাতের চেতলা অগ্রণীর লাইভটা শুরু করা যাক। হাম যা খাড়ে হয়ে যাতে হয় লাইন ওহি পে শুরু হতে। আমি লাইনটা দেখাবো, চেতলা অগ্রণীর লাইনটা দেখাবো, এবং একই সঙ্গে তোমায় এটা বলবো যে চেতলা অগ্রণী যেখানে দাঁড়ায় সেখান থেকেই বোধহয় কলকাতার পুজো শুরু হয়ে যায়। এবং তুমি দেখো, কেউ ঝাড়বাতির কথা বলছিলেন, কেউ জটায়ুর কথা বলছিলেন, কেউ জয় বাবা ফেলুনাথ বলছেন। এবার আমি তোমায় এখানে একেবারে এক টুকরো, যে তুমি বেনারস দেখতে চাইছিলে, সে বেনারস উঠে এসছে। 32তম বর্ষ চেতলা অগ্রণীর, এবং এই 32তম বর্ষে গঙ্গা দূষণ এই বিষয়টা উঠে এসেছে। এবং এখানে যারা আসছেন তারা সবাই ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা করছেন, এবং এখানে যারা এসছেন তাদের সঙ্গে একটা দুটো একটু কথা বলার চেষ্টা করব। কি নাম? কৃষ্ণা সরকার, আচ্ছা, কোথেকে এসছেন? বেহালা বনশ্রী। কার সাথে এসছেন? মা আর বোনের সাথে। চতুর্থীতে মা আর বোন? হ্যাঁ, ফ্যামিলিকে টাইম দেওয়া খুব দরকার। কাজ করে অষ্টমীতে? আসছি। অষ্টমীতেও ফ্যামিলির সাথে বন্ধু, স্পেশাল ফ্রেন্ড আছে, কিন্তু টাইম হচ্ছে না, বাইরে থাকে। সো আনফরচুনেট। আচ্ছা, কি নাম, কোথেকে? সুপ্তা চক্রবর্তী, আচ্ছা, তো নিউ টাউন থেকে আসছে। নিউ টাউন থেকে। কটা ঠাকুর দেখেছেন? আমি অনেকগুলো হচ্ছে। চেতলা ক নম্বরে? চেতলা 5 নম্বর। 5 নম্বরে। আরে, শুধু ঘুরছেন না খাওয়া দাওয়া হচ্ছে? না, খাওয়া দাওয়া হচ্ছে। হচ্ছে। কি খাওয়া হয়েছে? বলা যাবে না, অনেক কিছু। কার সাথে এসছেন? হাজবেন্ড, বাচ্চা। আচ্ছা, পুরো ফুল ফ্যামিলি? হ্যাঁ ফ্যামিলি প্ল্যানিং নিয়ে? হ্যাঁ হ্যাঁ, হোল ফ্যামিলি, ফুল ফ্যামিলি নিয়ে এসছে। এখানে আরো অনেকে আছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা পারাদীপ, করব। একটু জিজ্ঞেস তুমি করো বলো, তাদের তুমি এদের তোমার- প্ল্যান রয়েছে নাকি শ্রীভূমি যাওয়ার বা একডালিয়া এভারগ্রিন যাওয়ার? একদমই, একদম আসবো। আচ্ছা, কি নাম? মোবাইল, এখানেও মোবাইল, তুমি হাত নামাও। কোথেকে এসছো? এখন শিলপাড়া। শিলপাড়া শিলপাড়া শিলপাড়া। তো এটাই প্রথম শ্রীভূমি একডালিয়া দেখেছো? না না, এটাই প্রথম। এটাই প্রথম। এটাই এটাই প্রথম। তো, আমি তোমায় বলছিলাম না যে শ্রীভূমি একডালিয়া পরে হবে, আপাতত চেতলা দিয়েই শুরু। তোমায় চেতলা দিয়েই পুজো শুরু হয়ে, যেটা দিয়ে শুরু করেছিল হাম যা খাড়ে হয়ে যাতে হয় লাইন হয়ে পে শুরু হতে হয়। তো বেশ, চেতলা, পারাদীপ, আমরা সেই ছবিটা দেখছি। অনেকেই বলছেন যে তাদের পুজোটাই, আমাদের প্রতিনিধিরা যেখানে রয়েছেন, যে সেখানে ভিড়টা সব থেকে বেশি। আসলে এই ভিড় বা এই পুজোর জৌলুস সমস্ত কিছু সবার আগে আপনার ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছে নিউজ 18 বাংলা। সুতরাং পুজো দেখতে, প্রাণের পুজোর পরশ নিতে নজর আপনাদের থাক নিউজ 18 বাংলা। একটা ছোট্ট ব্রেক, সঙ্গে থাকুন।